মুহূর্তে আপনারা জানেন সকাল 7টার দিকে আনুমানিক সময় সেখানে ঢাকার যে এনা গাড়ি সেটার সাথে প্রিজম ভ্যান পিকআপ গাড়ির সংঘর্ষে সরাসরি পিকআপ ড্রাইভার সেখানে স্পট ডেড হয়ে যান, অর্থাৎ মারা যান। এবং ইতিমধ্যে আমরা শুনতে পেরেছি হেনা গাড়ির যে চালক আছেন তিনি খুব গুরুতর আহত হয়ে ইতিমধ্যে চিকিৎসাধীন অবস্থায় আছে। তার যে গাড়ির যে লাইন দেখতে পাচ্ছেন, অর্থাৎ হেনা গাড়িটি ইতিমধ্যে কাদের কিনারে পড়ে আছে। একদম গাড়িটা সামনাসামনি সংঘর্ষ হওয়ার কারণে ইতিমধ্যে সেই চালক তার কারণেই মারা গেছেন। এবং আপনারা যদি দেখেন যে এই যে এত ভারী একটা গাড়ি এনা গাড়ি, যেটা এনা গাড়ির যে সামনার যে ইয়া আছে সেটা কিন্তু একদম ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। দর্শক আপনারা এই দেখতে পাচ্ছেন, আশা করি দেখেন এই হচ্ছে আপনার এই যে এনা গাড়ি সামনার দিকে একদম সামনার অবস্থা আরো নাজুক। এই দেখেন সামনার অবস্থা অনেক গুরুতর এবং নাজুক হয়ে আছে, কারণ সামনার পিকআপের সাথে সরাসরি কিন্তু সংঘর্ষটা হয়। সরাসরি সংঘর্ষ হওয়ার কারণে আমরা দেখতে পাচ্ছি অনেক মানুষজন সেখানে গাড়ির ভিতরে দেখছেন আসলে পরিস্থিতিটা দুমড়ে মুচড়ে গেছে। একটা পিকআপের মানে ঢাকার যে এনা গাড়ি, এই ঢাকার এই বড় গাড়ির যদি সামনা এরকম হয় তাহলে পিকআপের কেমন অবস্থা হয়েছে সেটা অবশ্যই আপনারা অনুমান করতে পেরেছেন। যার কারণে স্পট ডেড হয়ে যায় চালক, পিকআপের ড্রাইভার, এবং ঢাকার যে গাড়ির চালক সেও কিন্তু খুব গুরুতর আহত আছে, তারও মানে আশঙ্কাজনক অবস্থায় আছে। এরকম একটা পরিস্থিতি। আমরা সরাসরি ছাত্রকের গোবিন্দগঞ্জ আছি, যেখানে বুড়াইগাঁও বলা হয়। বুড়াইগাঁও সিলেট সুনামগঞ্জ মহাসড়কের বুড়াইগাঁও গোবিন্দগঞ্জ বুড়াইগাঁও ওই জায়গায় এই সরাসরি সংঘর্ষটা ঘটে। দর্শক আমরা এখানে অনেক মানুষজন দেখতে পাচ্ছি, আমরা তাদের কাছ থেকেও জানার চেষ্টা করি। কিছু যাত্রী যারা ছিলেন তারা অনেকেই আহত হয়েছেন, তারা আবার গাড়ি থেকে নেমে পড়েছেন। এবং তারপরে চালক যিনি ছিলেন এনা গাড়ির, তার কিন্তু অবস্থা খুবই গুরুতর আহত। তিনি কিন্তু সিলেটের এমএজি উসমানী মেডিকেল হাসপাতালে তাকে নেওয়া হয়েছে, তার অবস্থা আশঙ্কাজনক। তো সেটা আল্লাহ মাফ কর্তা। এবং পিকআপের যে চালক তিনি কিন্তু সাথে সাথেই মারা গিয়েছেন। দর্শক এই হচ্ছে অবস্থা। আপনারা রয়েছেন হাইওয়ে, আমরা বুড়াইগাঁও এলাকাটা খুব বিজি। আমরা স্কুলের বাজারের ভিতরে একটা বাজার আছে, আর এখানে একটা স্কুলও আছে, আর এখান থেকে দুর্ঘটনাটা খুব বেশি ঘটে আমরা ওই এরিয়ার ভিতরে। আমরা কেন দাবি আমরা মিডিয়ার মাধ্যমে আমরা জানাই, রোডসেন হাইওয়ে আমরা একটা স্পিড ব্রেকার যদি কেন হয় আমাদের লাগে সবচাইতে ভালো হয়। আমরা খুব ভালো হইব একটা স্পিড ব্রেকারের ব্যবস্থা করবো, এটা আমরা দাবি রোডসেন হাইওয়ে গেছে। রোডসেন হাইওয়ে আবারও আমি বিনোদ একটা স্পিড ব্রেকারের ব্যবস্থা করে দিলে খুব বেশি ভালো হয়। আমরা প্রত্যেক মাসে একটা অ্যাক্সিডেন্ট কেন হয়, খুব বেশি রাস্তা অনেক মানুষ উপস্থিত আছে। আমরা একটা স্পিড ব্রেকারের দাবি করলাম। আমরা সকল প্রাণ সেই আর কোনো প্রাণ যাওক না এলাকা, ওখানে আর কোনো প্রাণ জড়ক না এলাকা। সালাম আলাইকুম।